আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-পাসপোর্টের ফি পেমেন্ট করতে হয়। অর্থাৎ আপনারা যারা ই-পাসপোর্টের আবেদন করেছেন কিন্তু ই-পাসপোর্টের ফিটি পেমেন্ট করতে পারছেন না বা ভাবছেন কিভাবে অনলাইনে ই-পাসপোর্টের ফি পেমেন্ট করতে হয় এবং পেমেন্ট করার পর কিভাবে অনলাইন থেকে এই চালান কপিটি ডাউনলোড করতে হয়, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে আপনার পাসপোর্টের ফিটি আপনি পেমেন্ট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করবেন, ই পাসপোর্ট ফি পেমেন্ট লিখে সার্চ করবেন। জাস্ট আপনাকে এই কথাটি লিখে সার্চ করতে হবে এবং ই পাসপোর্ট ফি পেমেন্ট লিখে সার্চ করার পরে আপনার সামনে ই পাসপোর্টের যে অফিসিয়াল সাইটটি রয়েছে এই সাইটটা চলে আসবে অ্যান্ড এখানে আপনারা দেখতে পারবেন এ চালান পাসপোর্ট ফি এর একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে echalan.gov.bd এই লিঙ্কটাতে চলে আসবেন। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন echalan.gov.bd এবং এই লিঙ্কটাতে আসার পরে আপনারা এরকমটা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল পাসপোর্ট ফির সেকশন থেকে আপনারা ই পাসপোর্ট ইস্যু 48 পাতা এটা সিলেক্ট করে নেবেন। তারপর বিতরণের প্রকৃতি, আপনি কত বছর মেয়াদে পাসপোর্টটা করেছেন সেটা সিলেক্ট করবেন। আমরা 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট যেটা 21 কর্মদিবস সেটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের কর্মদিবসের পাসপোর্টটা সিলেক্ট করবেন। তারপর কিন্তু আপনি এখানে দেখতে পারবেন মোট কত টাকা। আমাদের যেহেতু 21 কর্মদিবসে 10 বছর মেয়াদি যে পাসপোর্টটা করবো সেটা 5,750 টাকা পেমেন্ট করতে হবে। তারপর পরবর্তী ধাপে চলে আসার পরে 3 নম্বরে হচ্ছে আপনাকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে সেটা এখান থেকে নিশ্চয়ন করতে হবে। তার জন্য আপনি অন্যান্য সেকশনের ভিতরে এখানে শনাক্তকরণ নম্বরটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে, যে এনআইডি কার্ডের মাধ্যমে পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন এনআইডি কার্ডের নাম্বারটা হচ্ছে শনাক্তকরণ নম্বর সেকশনে আপনাকে টাইপ করতে হবে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটা টাইপ করার পরে হচ্ছে এখানে নাম এবং ঠিকানার সেকশন থাকবে এবং অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনে অর্থাৎ পাসপোর্টের আবেদনে আপনি আপনার নামটা ইংরেজিতে যেভাবে লিখেছেন আপনার নামটা সেম এখানে ক্যাপিটাল লেটারে হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে নামের যে সেকশন রয়েছে এখানে নামটা হচ্ছে টাইপ করে দিলাম। তারপর হচ্ছে ঠিকানা সেকশনে হচ্ছে আপনার গ্রাম, পোস্ট অফিস এবং থানা, জেলা হচ্ছে আপনি এখানে ইংরেজিতে লিখে দিতে পারেন। আমরা এখান থেকে আমাদের গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা আমরা এখান থেকে ইংরেজিতে লিখে দিলাম। তারপরে 4 নম্বর হচ্ছে যোগাযোগের জন্য হচ্ছে একটা মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। আমরা হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এবং এক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের আবেদনের সাথে কিন্তু তথ্যগুলো মিল রাখবেন, অর্থাৎ পাসপোর্টের আবেদনের যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন সেটাই এখানে আপনি হচ্ছে ইউজ করবেন বা ব্যবহার করবেন। ওকে, তারপর হচ্ছে 5 নাম্বার সেকশনে হচ্ছে নিচের দিকে অর্থ পরিশোধের বিবরণটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তার জন্য হচ্ছে আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু ফিটা পেমেন্ট করতে পারেন। ওকে, আমরা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তার জন্য হচ্ছে আমরা বিকাশ সিলেক্ট করে সংরক্ষণের উপরে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করলাম। তারপরে এরকম একটা পপ আপ আসবে বিকাশের এবং এখানে এক্সট্রা 30 টাকা চার্জ হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করলে। দেন হচ্ছে প্রসেসড করার পরে হচ্ছে আপনার সামনে বিকাশের পপ আপটা চলে আসবে। এখানে ফার্স্ট অফ অল আপনার বিকাশ নাম্বারটা বসানোর পরে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে হচ্ছে একটা 6 সংখ্যার যাচাইকরণ কোড চলে যাবে এবং এখানে হচ্ছে যাচাইকরণ কোডটা হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমাদের নাম্বার হচ্ছে যাচাইকরণ একটা কোড চলে আসছে, আমরা এখানে কোডটি টাইপ করে বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটি বসানোর পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে যখন কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টস থেকে 5,780 টাকা কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে কিন্তু সাইটটা রিডাইরেক্ট হবে। তারপর হচ্ছে আপনি এই চালান কপিটা এখান থেকে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অনলাইনে ই পাসপোর্টের ফি পেমেন্ট করতে হয় এবং যদি ভিডিওটি আপনার উপকারে আসে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।